অনেক সময় ইলাস্ট্রেটরে অনেকগুলো ফটো থেকে সিঙ্গেল সিঙ্গেল বা আলাদা আলাদা ফটোতে কনভার্ট করে নিতে হয়। তো এই কাজটা যদি আমরা আলাদাভাবে করতে যাই ক্লিপিং মাস্ক করে, এটা করতে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং পারফেক্টলি এটা করতে গেলে খুবই বিরক্ত বোধ হয়। কিংবা আমরা যদি এ ধরনের ইমেজকে কোপ করে নিতে যাই, সেক্ষেত্রেও আমাদের প্রচুর সময় নষ্ট হয়। অথবা আমাদের ফটোশপ বা অন্য সফটওয়্যারের সাহায্য নিতে হয়। তো ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে এরকম কোলাজ ফটো থেকে ফটোগুলিকে আলাদা করে ফেলবেন, তাও অনেক ইজিতে বা এক ক্লিকেই, সেটা আজকে আমি দেখাবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে আর কথা বলবো না, চলুন শুরু করে আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। এখান থেকে নিউ থেকে এই যে আর্টবোর্ড নিয়ে নেই। এই আর্টবোর্ডে আমি একটি ইমেজ নিয়ে আসি। আমি এখানে একটি কোলাজ টাইপের ইমেজ ওপেন দিয়েছি। দেখুন, এটা একটা সিঙ্গেল ইমেজ। এই ইমেজে অনেকগুলো ছবি একসাথে কোলাজ করা আছে। তো আমার এখানে দেখানোর যে বিষয়টি, সেটা হচ্ছে এই ইমেজগুলোকে আমি আলাদা আলাদা করে ফেলবো। তো সেটা করার জন্য আমরা যেটা করি, দেখা যায় যে একটি করে মাস্ক নিতে হয় এবং পুরো ছবি সহ এই মাস্কটাকে কপি করে তারপর এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলতে হয়, যে প্রসেসটা অনেক জটিল এবং সময় সাপেক্ষ। এভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমরা এভাবে না করে এই পুরো কাজটাকে এক ক্লিকে এবং একবারেই করে ফেলতে পারি। সেটাই কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। তো তার জন্য আমরা যে ছবিগুলো নেব, সেই ছবিগুলোর উপরে আমরা যে কোনো সাইজের শেপ নিয়ে নিতে পারি। সেটা রেক্ট্যাঙ্গেল শেপ হোক কিংবা ওভাল, সার্কেল, যে কোনো শেপ। যে ধরনের ছবি আপনারা যেভাবে নিতে চান, এমনকি একদম কর্নার পর্যন্ত যদি নিতে চান, যেভাবে চান ঠিক সেভাবেই এটাকে শেপ নিয়ে নিতে পারেন। তো সবগুলো ছবিতে শেপটি নিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে একসঙ্গে সিলেক্ট করে আমি যদি ফাইল থেকে স্ক্রিপ্টে এসে পাজল ক্লিপারে ক্লিক করে দেই, বুম, দেখুন কত সুন্দরভাবে সবগুলো ছবি আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবং এই ছবিগুলোর একটি মজার বিষয় হচ্ছে এগুলোকে আপনি আলাদা আলাদা ব্যবহার করতে পারতেছেন। অর্থাৎ আমরা যদি কম্পাউন্ড পাত করেও ক্লিপিং মাস্ক করতাম, তাহলে কিন্তু সবগুলো ছবি আলাদা করে ব্যবহার করা যেত না। এখন কিন্তু সবগুলো ছবি আমাদের আলাদা করে ব্যবহার করা যাচ্ছে। এবং চাইলে এই ছবির ফ্রেমগুলোকে আপনি সরিয়ে অন্য ছবিও নিয়ে আসতে পারবেন এই ফ্রেমের ভিতরে। অর্থাৎ ক্লিপিং মাস্ক করলে যে সুবিধাটা আপনারা পেতেন, সম্পূর্ণ সুবিধাটা এখানে থাকবে। অর্থাৎ এই ছবিগুলো ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো বিষয়টা আবার ক্লিয়ার করার জন্য আমি প্রথম থেকে আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। যে কোনো ধরনের ছবি থেকে আপনারা যে ছবিটাকে যে শেপে নিতে চান, সেই ধরনের শেপ প্রথমে ছবিটার উপরে দেবেন। আপনার যে কয়টি মাস্ক দরকার, সেই কয়টি ছবির জন্য আপনারা শেপ তৈরি করে নেবেন। এবং সবগুলো শেপ নেওয়া হয়ে গেলে জাস্ট ছবি সহ শেপগুলোকে একসঙ্গে সিলেক্ট করে ফাইলে এসে স্ক্রিপ্টে এসে পাজল ক্লিপার, একই জিনিস আমি দুইবার দেখালাম যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই স্ক্রিপ্টটা আপনারা কোথায় পাবেন? এই স্ক্রিপ্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং স্ক্রিপ্টটা দিতে হয় আপনারা যে ভার্সনের ইলাস্ট্রেটর ব্যবহার করতেছেন, সেই ভার্সনে ইলাস্ট্রেটরের ভিতরে যে প্রিসেট থাকে, তার ভিতরে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে। এটা কোথায় দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের দেশ পিসিতে চলে যাবেন, সেখান থেকে সিতে প্রবেশ করবেন, অর্থাৎ লোকাল ডেস্ক সিতে প্রবেশ করবেন। এখান থেকে প্রোগ্রাম ফাইলস এবং অ্যাডোবির ভিতরে চলে যাবেন, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবির সফটওয়্যার। এখান থেকে যে ভার্সনের আপনারা ইলাস্ট্রেটর ব্যবহার করতেছেন, সেটা 2025 হতে পারে, 2026 হতে পারে, বা তারও আগের ভার্সন হতে পারে। যে ভার্সনের ব্যবহার করবেন সেই ভার্সনের ভিতরে চলে যাবেন। এখান থেকে প্রিসেটের মধ্যে চলে যাবেন। এরপর যে ল্যাঙ্গুয়েজ আপনাদের আছে, এই ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার এখানে হচ্ছে ইংলিশ ইউএস ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এর ভিতরে স্ক্রিপ্ট নামে একটি ফোল্ডার পাবেন। এর মধ্যে এনে আপনাকে এই স্ক্রিপ্টটা পেস্ট করে দিতে হবে। দেখুন এখানে যে পাজল ক্লিপার নামে .jsx, এটা একটা স্ক্রিপ্ট, এটা এখানে দেওয়া হয়ে গেছে। তো এই স্ক্রিপ্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।